আজকের ভিডিওয়ে আমরা যে বিষয়টিকে আপনাদের সামনে নিয়ে এসেছি, এই বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই টপিকের ওপর এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আপনারা অনেক সমর্থন করেছেন। আশা করি এই ভিডিওটাও আপনাদের প্রয়োজন আছে, তাই আবারও এই টপিকের ওপর একটা ভিডিও বানাচ্ছি। আর আজকের ভিডিওয়ে আমরা কিন্তু সেই ভিডিওটাই রাখছি যেটা আপনাদের সত্যি এই মুহূর্তে প্রয়োজন। যদি আপনি এই ধরনের ভিডিও খুঁজছেন তাহলে হয়তো আজকের এই ভিডিওটি ঠিকঠাকই পেয়েছেন। আজকে আমরা তেমনই সেই ভিডিওটি নিয়ে এলাম যেটা আপনার প্রেম জীবনে কাজে লাগবে। আপনি প্রেম করছেন, আপনি প্রেমকে টিকিয়ে রাখতে চাইছেন, আপনি চাইছেন আপনার জীবন সঙ্গীকে সঠিকভাবে চিনে নিতে, সেই মানুষটা আপনাকে আদৌ ভালোবাসে কিনা সেটা আপনি জানতে চাইছেন। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে প্রেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটা প্রেম জীবনের জন্য একটা মানুষ নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। তাই সেই প্রেম জীবন সঠিক তো, সেই প্রেম জীবনে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে তো, এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, প্রত্যেকটা প্রেমিক প্রেমিকার মধ্যে আছে। যারাই প্রেম করছেন তাদের মধ্যেই কিন্তু কোনো না কোনো সময় একবারের জন্য এই প্রশ্নটা জেগে গেছে। যদি আপনার মনের মধ্যে ওই প্রশ্নটা জেগে থাকে, যদি আপনিও চিন্তা ভাবনা করে থাকেন যে এটা আপনি ঠিক করছেন তো, সে আপনাকে আদৌ ভালোবাসে তো, দেখুন এই প্রশ্ন আপনি যখন আপনার নিজের বিবেককে করছেন, রাতের অন্ধকারে শুয়ে নিজেকে প্রশ্নটা করছেন, তাহলে এর উত্তর এই ভিডিওতেই থাকছে। আমরা আজকে 4টে লক্ষণকে তুলে ধরবো, যে 4টে লক্ষণ আপনি একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। এই 4টে লক্ষণ আপনাকে বুঝিয়ে দিতে পারে যে সেই মানুষটা আপনাকে ভালোবাসে কিনা, সত্যিকারের সে ভালোবাসার যোগ্য মানুষ কিনা আপনি কিন্তু বুঝতে পারবেন। একটা মানুষকে অনেক রকমভাবে বিচার করা যায়। আপনি একরকমভাবে একটা মানুষকে বিচার করলে সেই বিচার কিন্তু সঠিক হতে পারে না। তাই একটা মানুষকে বিভিন্নভাবে আপনাকে বিচার করতে হবে, তার প্রতি সময় দিতে হবে, আপনি বুঝতে পারবেন সেই মানুষটা আপনার কাছে সঠিক কিনা। তাই আপনি ছেলেই হন আর মেয়েই হন, আপনি কিন্তু এই ভিডিওটি দেখছেন, আপনি বিচার করুন যে এটা কতটা সঠিক কতটা ভুল। দেখুন, আপনি যদি আপনার জীবন সঙ্গীকে চিনতে চান, যদি আপনি আপনার প্রেম জীবনে সঠিক মানুষকে চিনে নিতে চান, তাহলে এই 4টে লক্ষণ আপনাকে মাথায় রাখতে হবে। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে পারস্পরিক একটা বিশ্বাস। এই পারস্পরিক বিশ্বাস একটা প্রেম জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বাস করুন বা না করুন, এই বিশ্বাস যতদিন আপনার প্রেম জীবনে থাকবে ততদিন আপনার প্রেমটাও কিন্তু টিকে থাকবে। যেদিন বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে সেদিন আপনার প্রেমটাও কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি মিলিয়ে নেবেন, একটা কথার দ্বারা একটা প্রেম ভেঙে যেতে পারে, একটা বিশ্বাস অবিশ্বাসের মতো কাজ হলেই সেখানে প্রেম ভেঙে যেতে পারে। একটা মানুষ আপনাকে বিশ্বাস করে, এই বিশ্বাসটা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ সে আপনাকে ভালোবাসবে। এই বিশ্বাস যেদিন ভেঙে যাবে সেদিন কিন্তু প্রেমটাও ভেঙে যাবে। তাহলে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, পারস্পরিক একে অপরের বিশ্বাস। আপনি যেমন বিশ্বাসযোগ্য কাজ করবেন, সেই মানুষটাকেও বিশ্বাসযোগ্য কাজ করতে হবে। যদি আপনি প্রতিনিয়ত যার সাথে প্রেম করছেন দেখছেন যে না, সেই মানুষটা আপনার বিশ্বাসের মর্যাদা দিচ্ছে, সেই মানুষটা আপনার বিশ্বাসের দাম দিচ্ছে, সেই মানুষটাকে বিশ্বাস করা যায় এমন কোনো কাজ করছে, যদি এমন কোনো প্রেম জীবনে আপনি ঘটনা ঘটছে দেখছেন, তাহলে আপনি গ্রিন সিগন্যাল রাখুন, রাইট চিহ্ন দিন। এই প্রেমটা কিন্তু টিকতে পারে, এই প্রেমটা কিন্তু চলতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি মাথায় রাখুন। নেক্সট আমরা 2 নম্বরে যে পয়েন্টটিকে মাথায় রাখতে চলেছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটা আপনাকে মানতেই হবে। মন খুলে কথা বলা। দেখবেন, প্রেম জীবন এমন একটা জীবন যেখানে সবসময় একে অপরের যে কথোপকথন, সেটার মধ্যে কোনো রাগ ঢাক থাকবে না, সেটার মধ্যে সবসময় মন খুলে কথা বলার জায়গা থাকবে। এই মন খুলে কথা বলার জায়গাটা কি মন খুলে হচ্ছে তো? যে মানুষটিকে আপনি ভালোবাসেন সে কোনো রাগ ঢাক করে কথা বলছে না তো, সে কিছু চেপে যাচ্ছে না তো, সে জাস্ট অভিনয়ের মতন কথা বলছে না তো,
নিজেকে প্রশ্নগুলো করুন, তাকে ফলো করুন। আপনি বুঝতে পারবেন একটা মানুষকে যখন প্রতিনিয়ত দেখবেন, প্রতিনিয়ত কথোপকথন করবেন, আপনি একটু ধৈর্য ধরবেন, অবশ্যই বুঝতে পারবেন সেই মানুষটা আপনাকে তার মন খুলে সব কথা বলছে। তো এই আপনি যেমন মন খুলে কথা বলছেন, সেই মানুষটাও আপনার সাথে মন খুলে কথা বলছে। তো যা ভালো মন্দ খারাপ যাই হোক না কেন সবকিছু বলছে। তো এই প্রশ্নটা নিজেকে করুন আর অপর মানুষটার দিকে খেয়াল করুন। দেখুন সেই মানুষটাকে আপনি ফলো করুন, আপনি দেখুন যে সেই মানুষটা মন খুলে কথা বলছে কিনা। যদি দেখেন না মন খুলে কথা বলছে, প্রতিনিয়ত আপনি তাকে ফলো করে যদি বুঝতে পারেন যে সে না মন খুলেই কথা বলছে, তাহলে এখানেও গ্রিন সিগন্যাল দেবেন, কারণ এখানেও রাইট চিহ্ন পড়তে পারে। আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে বলেই কিন্তু বিশ্বাস করে মন খুলে কথা বলছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনাকে মাথায় রাখতে হবে। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, আপনি আপনার প্রেম জীবনে এই লক্ষণটাকে কাজে লাগিয়ে দেখুন, মিলে যাবে ঘটনাটা। 3 নম্বরে যে পয়েন্টটাকে আমরা রাখবো, যে লক্ষণটাকে দেখে আমরা চিনে নেব যে সে আমাকে ভালোবাসে কি বাসে না, সেটা হলো বোঝাপড়া। এই বোঝাপড়ার জায়গাটাও আরো গুরুত্বপূর্ণ। একে অপরকে বুঝতে হবে, সে যেটা বলবে সেটা আপনাকে মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আপনি যেটা বলবেন সেটাও সে মন দিয়ে শুনবে, বুঝবে। এই যে একে অপরের কথাবার্তার মধ্যে দিয়ে কোনটা ঠিক কোনটা ভুল, এই যে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা যদি দেখেন না ঠিকঠাক হচ্ছে, সে আপনার কথাগুলো মন দিয়ে শুনছে, আপনি শুনছেন কিন্তু সে শুনছে না, তাহলে কিন্তু পারস্পরিক বোঝাপড়াটা হলো না। সে বুঝলোই না কিছু, সে শুনেই চলে গেল, তাহলে কিন্তু এটা সঠিক হলো না। সে বুঝে কি উত্তর দিচ্ছে না বুঝে উত্তর দিচ্ছে, আপনি যেমন ভাবে বুঝে উত্তর দিচ্ছেন সেও তাই করছে। আগে দেখুন, বুঝুন, তারপর প্রেমটাকে এগিয়ে নিয়ে যান। না হলে আপনার জীবন বিপন্ন হয়ে যাবে। প্রেম করবেন সব ঠিক আছে, কিন্তু প্রেমটা করার আগে যদি আপনি এগুলো বুঝে কাজ করতে পারেন, একটু ফলো করতে পারেন, তাহলে প্রেমটা কিন্তু দারুণ হতে পারে। তাই আপনি আপনার প্রেম জীবনে আগে লক্ষ্য করুন এই পারস্পরিক বোঝাপড়াটা ঠিক আছে। তো যদি দেখেন ঠিক আছে, তাহলে এখানেও গ্রিন সিগন্যাল দিয়ে এগিয়ে যেতে পারেন। জানবেন এই প্রেম জীবনটাও কিন্তু আপনার জন্য সঠিক আছে। এই প্রেম জীবন যদি ঠিক থাকে এটা বুঝতে চান, তাহলে 4 নম্বরে যে পয়েন্টটিকে কাজে লাগাবেন সেটা হচ্ছে পারস্পরিক সমর্থন। এই যে একে অপরের সমর্থন, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে প্রেম জীবনে আপনি যেটা সমর্থন করছেন সে সেটা সমর্থন করছে না। আগে বুঝতে হবে যে আপনি যেটা সমর্থন করছেন সেও সেটা সমর্থন করছে না, উভয়ের মধ্যে যে সমর্থনের অভাব তৈরি হচ্ছে। এই যে সমর্থন নাই হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আগে দেখতে হবে কোথায় সমস্যা। এই সমস্যাটা দেখে কিন্তু সেই সমর্থনের জায়গাটা টেনে আনতে হবে। যদি দেখেন না সেই সমর্থনের জায়গাটা ঠিকঠাক আসছে হচ্ছে কোনোভাবে, তাহলে জানবেন ঠিক আছে। যদি দেখেন না আপনি সমর্থন করছেন সে সমর্থন করছে না, কোনো কিছুতেই সমর্থন হচ্ছে না, সমর্থনের অভাব তৈরি হচ্ছে, তাহলে জানবেন এই সম্পর্কটাও টিকবে না। যদি দেখেন না সমর্থন হচ্ছে, একে অপরের মধ্যে সমর্থনটা থাকছে, কোনো না কোনোভাবে হচ্ছে, তাহলে বুঝবেন এই প্রেম জীবনটাও কিন্তু আপনার জন্য ঠিক আছে। এই 4টে লক্ষণই শুধু একমাত্র পথ নয়, কারণ এর আগেও একটা 4টে লক্ষণ আপনাদের বলেছি, আজও একটা 4টে লক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম। যে 4টে লক্ষণ আপনাকে আপনার প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনারা ফলো করুন, ধৈর্য ধরুন, অভিজ্ঞতা সঞ্চয় করুন, আর একটু একটু করে সামনের দিকে এগিয়ে যান। দেখুন যে সেই মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে কিনা। এই লক্ষণগুলো আপনাকে অনেক ক্ষেত্রে মানুষকে চিনিয়ে দেবে, আর এই চিনিয়ে নিয়ে আপনি আপনার প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যান। দারুণ একটা সুন্দর সুসম্পর্ক নিয়ে প্রেম জীবনকে উপভোগ করুন। সেটাই হবে আপনার জীবনের সব থেকে বড় সাফল্য, বড় সাফল্যের প্রেম। ভিডিওটি আজ এ পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।